হ্যালো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমরা শিখব অটো কমপ্লিট টেক্সট ভিউ। অটো কমপ্লিট টেক্সট ভিউর একটি স্যাম্পল বা ডেমো প্রজেক্ট আমাদের ভার্চুয়াল ডিভাইসে আমি তৈরি করে রেখেছি। তো এখানে আমরা অটো কমপ্লিট টেক্সট ভিউ দেখতে পাচ্ছি। এখানে একটি কোশ্চেন রয়েছে, হোয়াট ডু ইউ ওয়ান্ট, আপনি কি চান। এবং এখানে অটো কমপ্লিট টেক্সট ভিউ আমরা যখন যেটা চাই সেটা এখানে যখন আমরা ইনসার্ট করব তখন সেটার সাজেশন দেখাবে। ওকে, প্রথম অক্ষর যখন আমরা ইনসার্ট করব তখন সাজেশন দেখাবে। যেমন আমি চাচ্ছি হচ্ছে ব্যানানা। ওকে, আমি বি লিখছি, দেন বি রিলেটেড যে ডেটাগুলো আছে আমাদের ডেটাতে, সেই ডেটাগুলো আসলে এখানে সাজেশন দেখাচ্ছে। বিতে রয়েছে ব্যানানা, বুক অ্যান্ড বল। তো আমরা যে টেক্সট দিব সেই টেক্সটই আসলে এখানে, সেই টেক্সটের উপরে ভিত্তি করে ডেটা এখানে সাজেশন দেখাবে। তো এটাই মূলত অটো কমপ্লিট টেক্সট ভিউয়ের কাজ। ওকে, আপনি এ লিখলেন, আপনাকে সাজেশন দেখাচ্ছে, দেন আপনি ক্লিক করলেন ওইটাতে, ডেটাটা ইনসার্ট হয়ে গেল। ওকে, তো চলুন। ওকে, আমাদের এটি এমটি একটি প্রজেক্ট। এইখানে আমরা প্রথমে টেক্সট ভিউটা অ্যাড করব। টেক্সট ভিউ আমি দিয়ে দিচ্ছি ম্যাচ প্যারেন্ট অ্যান্ড র্যাপ কন্টেন্ট। এটার টেক্সটের সাইজ দিব আমি টেক্সট সাইজ 30 বা 25 এসপি, এবং এটার টেক্সট সেট করে দিচ্ছি আমি। টেক্সট হচ্ছে হোয়াট ডু ইউ ওয়ান্ট, আপনি কি চান, হোয়াট ডু ইউ ওয়ান্ট। ওকে, এবার হচ্ছে এটাকে আমি আসলে এটা আমাদের অটো কমপ্লিট টেক্সট ভিউর বাইরে, যদিও তারপরেও এইখানে দেখাচ্ছি যাতে আমাদের প্রোগ্রামটা আসলে ভালো লাগে আর কি। লেআউট গ্র্যাভিটি সেন্টার হরিজন্টাল, হিয়ার লেআউট গ্র্যাভিটি ইজ নট ওয়ার্কিং, সো গ্র্যাভিটি সেন্টার হরিজন্টাল। অ্যান্ড এটার আমি মার্জিন দিয়ে দিচ্ছি, মার্জিন টপ 10 ডিপি, এটাই। ওকে, এবার আমাদের মূল কাজ যেটা, আমাদের অটো কমপ্লিট টেক্সট ভিউটা আমরা এখানে ইমপ্লিমেন্ট করব। অটো কমপ্লিট টেক্সট ভিউ, এটার আমি হাইট উইথ দিচ্ছি 250 ডিপি, এবং আমি এটার হাইট দিচ্ছি হচ্ছে 750 ডিপি। ওকে, অ্যান্ড এটাকে আমি সেন্টার সেট করে দিচ্ছি, লেআউট গ্র্যাভিটি সেন্টার হরিজন্টাল, এবং এটার মার্জিন দিয়ে দিচ্ছি, মার্জিন টপ দিয়ে দিচ্ছি হচ্ছে 10 ডিপি, এবং এটার অবশ্যই আইডি প্রয়োজন, আইডি দিয়ে দিচ্ছি। আইডি হচ্ছে অটো কমপ্লিট টেক্সট ভিউ আইডি, অটো কমপ্লিট টেক্সট ভিউ আইডি। ওকে, তো এটাকে আমরা অবশ্যই জাভা ফাইল থেকে ফাইন্ড করব। অটো কমপ্লিট টেক্সট ভিউ আইডি, অটো কমপ্লিট টেক্সট ভিউ, এটাকে ফাইন্ড করার পালা এবার। অটো কমপ্লিট টেক্সট ভিউ ইকুয়াল ফাইন্ড ভিউ আইডি আর ডট আইডি ডট অটো কমপ্লিট টেক্সট ভিউ আইডি। ওকে, তো আমরা যখন যখন আমরা এখানে ডেটা ইনসার্ট করেছিলাম, অর্থাৎ কোনো একটা অক্ষর ইনসার্ট করেছিলাম, তখন আমাদের যে সাজেশনগুলো দেখাচ্ছে এইগুলো ডেটা কিন্তু আমাদেরকে সেট করে দিতে হবে। ওকে, আমাদের ডেটা থাকা লাগবে, দেন সেই ডেটার উপরে বেস করে সেটা সাজেশন দেখাবে। সো সেই জন্য আমাদের স্ট্রিং অ্যারে প্রয়োজন। তো আমি অলরেডি আমি স্ট্রিং অ্যারে নিয়েছি, সেটার নাম দিচ্ছি ফ্রুটস নেম। তো এখানে আমাদের বেশ কিছু ফলের নাম এবং আর কি একটি দেশের নামও রয়েছে। তো এটি হচ্ছে আমাদের মূলত মূল ডেটা। এই ডেটার উপরে বেস করে আমাদের সাজেশন দেখাবে অটো কমপ্লিট টেক্সট ভিউ। ওকে, তো সেটার জন্য আমাদের অবশ্যই অটো কমপ্লিট আমাদের স্ট্রিং অ্যারেটাকে এখানে নিয়ে আসতে হবে। ওকে, ডেটাটাকে ডেটা, এবং এখানে আমি এটাকে গেট রিসোর্স, অর্থাৎ ডেটা রিসোর্স গেট স্ট্রিং অ্যারে আর ডট অ্যারে ডট ফ্রুটস নেম। ওকে, ওকে, তো এবার আমাদের একটি অ্যারে অ্যাডাপ্টার প্রয়োজন। অ্যারে অ্যাডাপ্টার কি করবে, যখন আমরা কোনো ডেটা সার্চ করছি তখন যে স্যাম্পল ডিজাইনটা আসছে এটা মূলত অ্যারে অ্যাডাপ্টার থেকে আসবে। ওকে, সো সেই জন্য আমাদের অ্যারে অ্যাডাপ্টার ক্রিয়েট করতে হবে। অ্যারে অ্যাডাপ্টার, আর অ্যারে অ্যাডাপ্টার ছাড়া অটো কমপ্লিট টেক্সট ভিউ বা কোনো অ্যাডাপ্টার ছাড়া অটো কমপ্লিট টেক্সট ভিউ কাজ করবে না। ওকে, অ্যারে অ্যাডাপ্টার ইকুয়াল নিউ অ্যারে অ্যাডাপ্টার। এখানে আমরা যে অ্যাক্টিভিটিতে আছি সেই অ্যাক্টিভিটির নাম পাস করব, অর্থাৎ কনটেক্সট পাস করব, এবং আমাদের টেক্সট ভিউ বা সরি আমাদের যে ডিজাইনটা দেখাচ্ছে অটো কমপ্লিট টেক্সট ভিউ, অর্থাৎ এ লিখে যখন আমি সার্চ করছি তখন যে ডিজাইন আকারে দেখাচ্ছে আমাদের এই সাজেশনগুলা, সেই ডিজাইনের জন্য যে লেআউট প্রয়োজন, ওকে, যে সেই ডিজাইনের জন্য যে লেআউটটা প্রয়োজন সেই লেআউটটা এখানে ব্যবহার করতে বলছে। অর্থাৎ আপনি ইচ্ছা করলে স্যাম্পল ভিউ একটা তৈরি করে সেখানে যেরকম স্টাইলে আপনি টেক্সট অ্যাড করবেন বা টেক্সট ভিউ সেট করবেন
সেই স্টাইলে এখানে আসলে সাজেশনগুলো দেখাবে। ওকে, সো আমি এর আগে ব্যবহার করেছিলাম সিম্পল স্পিনার আইটেম, সেজন্য এটা ছোট ছোট দেখিয়েছিল আর কি, টেক্সট ভিউগুলো বা টেক্সটগুলো সাজেশনগুলো ছোট ছোট দেখাচ্ছে। বাট এবার আমরা ব্যবহার করব সিম্পল লিস্ট আইটেম 1। ওকে, এবং সেটা ব্যবহার করলে দেখতে পাবেন যে একটু স্পেস আছে এবং লেখাগুলো বড় হবে। ওকে, অর্থাৎ এইখানে যে লেআউটটা ব্যবহার করব সেটা হচ্ছে ডিজাইনের জন্য মূলত। ওকে, আর ডট লেআউট ডট সরি, আমরা ব্যবহার করব এবার অ্যান্ড্রয়েডের ডিফল্ট লেআউট। ওকে, অ্যান্ড্রয়েডের ডিফল্ট লেআউট, তো আপনি আপনার ইচ্ছা মতো লেআউট তৈরি করে এখানে ব্যবহার করতে পারেন কিন্তু। ওকে, আর আর ডট লেআউট ডট সিম্পল স্পিনার আইটেম 1 আমি এর পূর্বে ব্যবহার করেছিলাম। ওকে, এবার আমরা ব্যবহার করব সিম্পল লিস্ট আইটেম 1। আপনি আপনার ইচ্ছা মতো লেআউট ডিজাইন করে সেটার ভিউ আপনাদের অটো কমপ্লিট টেক্সট ভিউ দেখাতে পারেন। এবার আমাদের ডেটার সোর্সটা বলে দিতে হবে, ডেটা। ওকে, এবার হচ্ছে আমাদের অ্যারে অ্যাডাপ্টারের সাথে আমরা আমাদের অটো কমপ্লিট টেক্সট ভিউর সাথে আমাদের অ্যারে অ্যাডাপ্টার সেট করব, সেট অ্যাডাপ্টার অ্যারে অ্যাডাপ্টার। ওকে, এবার আমাদের কি করতে হবে, যখন ইউজার কোনো ডেটা ইনসার্ট করবে, অর্থাৎ এ লিখবে বা বি লিখবে, যে ডেটা ইনসার্ট করুক তার সাথে সাথে এ রিলেটেড বা ইউজার যে ডেটা দিবে সেই তার ডেটার সাথে ম্যাচ করে যে ডেটাগুলো আমাদের অ্যারে, এই স্ট্রিং অ্যারেতে বা এই ফ্রুটস নেমের মধ্যে রয়েছে সেগুলো যেন দেখায় সেই ব্যবস্থা করব। সেই জন্য আমাদের অটো কমপ্লিট টেক্সট ভিউ ডট সেট এই মেথডটা ব্যবহার করতে হবে, সেট থার্ডসোল্ড। ওকে, তো ইউজার কতটি টেক্সট দেওয়ার পরে আসলে সাজেশনটা দেখাবে এখানে সেটার ইন্ডেক্স বলে দিতে হবে। ওকে, সেটার নাম্বার বলে দিতে হবে। তো আমি চাচ্ছি 1, যখন ইউজার একটা নাম্বার দিবে তখনই যেন আমাদের সাজেশনটা দেখায়। তো আমি রান করি এবার। ওকে, আমাদের প্রোগ্রাম রান হয়েছে। এবার আমি এ লিখছি, বুঝতে পেরেছেন আসলে লেআউটের কাজটা কি হচ্ছে এখানে। যখন লেআউটে এর আগে স্পিনার ব্যবহার করেছিলাম সেই জন্য ছোট ছোট টেক্সট দেখিয়েছিল এবং সেগুলো স্পেস ছিল না। ওকে, এবং সিম্পল লিস্ট আইটেম 1 ব্যবহার করেছি, দেন এটা দেখাচ্ছে। তো আপনারা কাস্টম অ্যাডাপ্টার ব্যবহার করে এখানে ছবি অ্যাড করে বা অ্যাপেলের একটি ছবি অ্যাড করবেন, সাব আইটেম দিবেন। ওকে, আপনার ইচ্ছা মতো লেআউট ডিজাইন করে এখানে কাজ করতে পারেন। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন অটো কমপ্লিট ভিউ টেক্সট ভিউ কীভাবে কাজ করে। আল্লাহ হাফেজ।